ঘরে যা কিছু আছে তা দিয়ে যদি একটা নাস্তা বানিয়ে নেওয়া যায় আর খেতেও যদি মুখরোচক হয় তাহলে কিন্তু মন্দ হয় না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি বেশি করে একটু পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া, তাতে ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর টেস্ট ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চিমটি করে আদা রসুন বাটা। আর এখানে কিছু দিয়ে দিলাম গোটা জিরা। তাতেই নাস্তাটা ভাজার পরে অনেকটা সুন্দর একটা ফ্লেভার আসবে জিরাটা দেওয়ার কারণে। এখন হাত দিয়ে পেঁয়াজটা ভালোভাবে মেখে নিচ্ছি। আপনাদের ঘরেও যদি কোনো নাস্তা বানানোর মতো জিনিস না থাকে, একটু পেঁয়াজ দিয়ে আর সামান্য 2-3 পিস রুটি দিয়ে কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। আর পুরো রেসিপিটা দেখতেই থাকুন, তাহলে বুঝতে পারবেন যে অল্প কিছু দিয়ে কিন্তু মুখরোচক নাস্তা বানিয়ে নেওয়া যায়। আমি রুটিগুলো একটু পানিতে চুবিয়ে এখন পেঁয়াজ মাখানোর সাথে দিয়ে দিলাম। অল্প সময়ে কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। এখন রুটি পেঁয়াজ ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ চালের গুঁড়া। চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে। এখন আমি চপের আকারে সবগুলো গোল গোল করে নিব। আপনারা যে কোনো ডিজাইন এটা ভেজে নিতে পারবেন। আমি সবগুলো একবারে রেডি করে নিচ্ছি, তারপরে ভেজে নিব। খুব অল্প সময়ে কিন্তু এই নাস্তাটা বানিয়ে দেখবেন, একবার হলে ট্রাই করে দেখবেন বাসায়। সবগুলো বানানো রেডি। এখন আমি এখানে প্যানে তেল দিয়ে রেখেছিলাম আগে থেকে। তেলটা হিট হওয়ার পরে আমি নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। এখানে চুলার আঁচটা লো রেখে এখন আমি নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিব। তেলটা হাই হিটে গরম করে নেওয়ার পরে চুলার আঁচটা লো করে দিয়েছি, কারণ নাহলে নাস্তাগুলো বাহির থেকে একদম ভাজা হয়ে যাবে আর ভেতরটা একদম নরম থাকবে। চুলার আঁচটা লো রেখে এখন নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু এটা মুচমুচে হবে অনেকটা। এখানে চালের গুঁড়া দিয়েছি, এই জন্য কিন্তু নাস্তাটা একদম মুচমুচে হবে। আপনারা এভাবে চালের গুঁড়া দিয়ে দিবেন। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, একদম ব্রাউন কালার এসেছে, দেখেই বুঝতে পারতেছেন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, যাতে আমি আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে, এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেকটা কিন্তু লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু এটা দারুণ। এটা টমেটো সস হাতের কাছে থাকলে টমেটো সস দিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।